আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদপত্রের এই অনুষ্ঠান থেকে। আজ 25শে এপ্রিল 2025 রোজ শুক্রবার। আমরা প্রথমেই দৈনিক প্রথম আলোর বিশেষ খবরগুলো দেখব। আমরা দেখতে পাচ্ছি যে ভারত পাকিস্তান উত্তেজনা, পাল্টাপাল্টি পদক্ষেপ, কাশ্মীরে হামলা, কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই হামলায় পাকিস্তানের মদত আছে অভিযোগ তুলে গতবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিলসহ 5টি পদক্ষেপ নেয় ভারত। এর জবাবে গতকাল বৃহস্পতিবার ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধসহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে ভারত। আবার ওদিকে পাকিস্তানও বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। সেটা হচ্ছে যে পাকিস্তান বলেছে এই চুক্তি বাতিল হবে যুদ্ধ ঘোষণার শামিল। ভারতের নাগরিকদের ভিসা বাতিল করেছে পাকিস্তান। ইসলামাবাদ ভারতের হাইকমিশনে নিযুক্ত সামরিক কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে ভারত পাকিস্তান অতীতের মতো আবার তারা যুদ্ধ পূর্ববর্তী যে উত্তেজনা সেটা আমরা দেখতে পাচ্ছি, যা এই উপমহাদেশ তথা বিশ্ব শান্তির জন্য কাম্য নয়। আসলে শান্তিপূর্ণ সহাবস্থান দুটি দেশেরই কাম্য, যা এই অঞ্চলের মানুষের জন্য স্বস্তিদায়ক হবে। এটা আসলে দুই দেশের যারা নীতি নির্ধারক তাদের এটা ভাবা উচিত। আমরা এটা প্রত্যাশা করি না। আচ্ছা, বিশ্বব্যাংকের আশঙ্কা আরও 30 লাখ মানুষ অতি দরিদ্র হতে পারে। বাংলাদেশে এবছর আরও 30 লাখ মানুষ অতি দরিদ্র হতে পারে বলে সংখ্যা প্রকাশ করেছেন বিশ্বব্যাংক। এটা আমাদের জন্য যদি তাই হয় তবে হবে খুব দুঃখজনক একটা ঘটনা। উপাচার্যকে অব্যাহতির পদক্ষেপ অচলাবস্থা নিরসনের পথে। যাই হোক, কুয়েটে যে দীর্ঘদিন ধরে যে অচলাবস্থা সৃষ্টি হয়ে আছে সেটার আসলে অবসান হওয়া উচিত। কিছু সংস্কার প্রস্তাবে অভিন্ন অবস্থান ইসি ও বিএনপি এবং ইসি কিছু প্রস্তাবে একমত, সেটা আমরা দেখতে পাচ্ছি। বাড়িগুলো যেন এক একটি খামার। চমৎকার একটা সুখবর বলবো যে আমাদের যুবকরা চাকরির পিছনে না ছুটে তারা বাসাতেই ছোট খামার খুলে অর্থনৈতিক কার্যক্রমে যুক্ত হয়েছেন, যেটা একটা অনেক পজিটিভ দিক এবং ভালো খবর। এটাই হওয়া উচিত। সরকারি চাকরির পিছনে না ছুটে নিজ উদ্যোগে কিছু করা উচিত। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে 12 অঙ্গরাজ্যের মামলা। ডোনাল্ড ট্রাম্প তার নিজের দেশেই এখন সমালোচিত, কাঠগড়ায় দাঁড়িয়েছেন। নিজের দেশের লোকজনই আর তাকে সমর্থন করছেন না। পেঁয়াজের দাম বেড়েছে সবজি চড়া। পেঁয়াজের দাম কয়েকদিন আগেই যেটা ছিল 30-35 টাকার মধ্যে, এখন সেটা 50-55 টাকায় পৌঁছে গেছে। আমরা দেখছি দুজন উপদেষ্টা বাঁশখালী দখল দূষণ দেখে হতাশ দুই উপদেষ্টা। আসলে পরিবেশ দূষণের বিষয়টা সরকারের মাথায় নেওয়া উচিত, কারণ নদীগুলোর অবস্থা খুবই খারাপ। বাংলাদেশ হেরেছে নিজেদের কাছে। বাংলাদেশ জিম্বাবুয়ে
টেস্ট ম্যাচ চলছে। প্রথম টেস্টে বাংলাদেশ 3 উইকেটে পরাজয় হয়েছে জিম্বাবুয়ের কাছে। প্রশ্ন তাই এসেই যাচ্ছে যে বাংলাদেশের কেন ক্রিকেটে এত অধঃপতন হচ্ছে। মুশফিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ মুশফিক যে মানের খেলোয়াড় সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। মুশফিক 2 ইনিংসেই 4 রানে অপরাজিত হয়েছেন, কিন্তু কেন? তো এই ছিল আজকের বিশেষ খবর। সকলকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।